যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন। একটা প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে কে বললো এই কথা? ধামাচাপা, কিভাবে বললো এটা? এইটাই তো হচ্ছে টিভিতে। কিভাবে বললো? আপনার আমাদের এই সম্বন্ধে কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? আর কোনো ঘটনাই ঘটেনি। ছি ছি ছি, আমরা কাউকে কিছুই বলিনি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প। হ্যাঁ, মিথ্যা গল্প বানিয়ে একটা বিষয়বস্তু শুরু হয়েছে। এই যে কালকে বাবা মা বললেন যে ডিসি নর্থ একটা টাকার অফার, কিন্তু আজকে সকালবেলা হঠাৎ করে দেখা গেল তৃণমূলের তরফ থেকে একটা ভিডিও প্রকাশ করা। কার তরফ থেকে সেটা বলতে পারবো না। হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আমরা দেখেছি, এবং ভিডিওটা চাপ দিয়ে, পরিবারকে চাপ দিয়ে, বারবারই তো বলা হচ্ছে চাপ দিয়ে করানো হয়েছে। সেটা কবে করানো হয়েছে? 11 তারিখ রাত্রিবেলা। নিশ্চয়ই করেছে এসে, কারণ ওনারা এই কথাগুলো তো বলেছেন যে আপনারা যে এরকম বলছেন তাতে তো আপনাদের এখন, তখন আমাদের মানে কলকাতা পুলিশের কাছেই এই কেসটা ছিল, তাতে আপনাদের কেসে অসুবিধা হতে পারে। জোর দিয়ে আমাদের বাধ্য করা হয়েছিল এই কথাগুলো বলার জন্য। তার মানে যেই ব্যক্তির গলা শোনা যাচ্ছে সেই ব্যক্তিকে পুলিশের কোনো ব্যক্তি নিশ্চয়ই হবে, এবং বাড়িতে এসে করেছে। হ্যাঁ, বাড়িতে এসেই করেছিলেন। সুবর্ণ গোস্বামী স্যার যখন মিডিয়াতে বাইটটা দিয়েছেন, তারপরেই রাত্রিবেলা 11টার সময় এসে ওনারা এই ভিডিওটা করে নিয়ে গেছে। না, অ্যামাউন্টটা ঠিক জানি না, কিন্তু বান্ডিল ছিল। হ্যাঁ, একদমই তাই, বান্ডিল ছিল। গতকাল বাবা ইয়ে করার পরে প্রেস মিডিয়াতে বলার পরে তারপরে এটা ইন্টেনশনালি করা হয়েছে, আমরা বলে দিয়েছি। এটা না হলে এতদিন তো হয়নি, তাহলে কালকে যখন প্রেস বিবৃতিতে বলা হলো, পুরো পরিবার সহ বাবা যখন বললো, তাহলে রাত্রি 1টা থেকে, আমরা সব জানি 1টা থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে, তাহলে এটা ইন্টেনশনালি করা হয়েছে, এটা আমরা বলতেই পারি। কিন্তু এটা আমরা বলতে তখন বাধ্য হয়েছিলাম, বারবারই বলছি, আমরা বলতে বাধ্য হয়েছি। টাকার অফার করা হয়েছিল তো 9 তারিখ, যেদিনকে আমাদের মেয়ের বডি ঘরে, মানে যেদিনকে ঘটনা, বডি ঘরে রাখা, সেদিনকে 9 তারিখের ঘটনা, এটা টাকার অফার করা হয়েছিল। রেকর্ড করা হয়েছে 11 তারিখ, মানে সুবর্ণ গোস্বামী স্যার সন্ধ্যাবেলা মিডিয়াতে বলেছে, আর সেটা সেদিনকে রাত্রি ওই 11টা 10-15 এরকম সময় রেকর্ড হয়েছে। ওইটা 11 তারিখেরই ঘটনা। এটা যিনি রেকর্ড করেছিলেন তিনি কি সিভিল ড্রেসে এসেছিলেন? হ্যাঁ। কে ছিলেন জানা গেছে? না, মানে পুলিশেরই, সম্ভবত পুলিশের আধিকারিকই হবে। না হলে ওটাই তো বলছি, 11টা পুলিশ। হ্যাঁ, রাত, একদম রাত। থ্যাংক ইউ।